নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সামনে ছোট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তাই বিশেষ করে জিজ্ঞেস করছি, এখন একটু গরমটাও কমেছে, কেমন আছো তোমরা? তো এখন 6:30 মতো বাজে, সন্ধ্যা 6:30। সন্ধ্যা 6:30 মানে সন্ধ্যা লেগে গেছে। তো আমি একটু ঠাকুর মন্দিরে আমার রাধাকৃষ্ণ গোবিন্দের চরণে প্রদীপটা জ্বালিয়ে আমি একটু বেরোবো নীলবাবুকে আনতে। বাড়িতে না দেখতেই পাচ্ছ, নীলবাবুকে দেখাচ্ছি না, মানে ও নেই। উনি গেছেন ড্রয়িং সেন্টারে ড্রয়িং শিখতে। একবার বিকালে 5টা দিয়ে এসছি ওকে। তো এবার যাবো ওকে আনতে। 7টায় ছুটি হয়ে যাবে। আমার সন্ধে দিতে রেডি হতে অটোমেটিক 6:45 বেজে যাবে। 5 মিনিটের হাঁটা পথ। রাখতে গেছিলাম স্কুটিতে, কিন্তু আনতে যাব হেঁটে, কারণ সন্ধেবেলাটা ওই দিক রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে। তাই একটু হেঁটে হেঁটেই যাব, একটু ঘুরে ঘুরে আসাও হবে। বাড়ি থেকে তো খুব একটা বেরোনো হয় না, সারাদিন তো বাড়ির মধ্যে ঢুকে থাকি। তাই একটু চটপট সন্ধেটা দিয়ে শঙ্খ বাজিয়ে ঠাকুরের ঠাকুরের দরজায় প্রদীপ দিয়ে, প্রত্যেকটা দরজায় জল ছিটিয়ে, সব কিছু হয়তো ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, যেহেতু মোবাইলটা এক জায়গায় স্ট্যান্ড ছিল, তোমাদের দেখাতে পারিনি। যতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি সেটাই। তো এই যে প্রণাম করে নিয়েছি, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। চলো একটু নম করে নিলাম, ঠাকুর একটু আশীর্বাদ করুক। এই যে প্রদীপ জ্বালিয়ে শ্রী রাধা গোবিন্দের চরণে আমি দিয়ে দিয়েছি। চলো একবার তোমাদের বাইরেটা দেখাই, কীরকম আবহাওয়া। দাঁড়াও, এই ছোট্ট বেলকনিটা আজকে খুলি, এই দিক দিয়েই দেখাবো। দেখো, খুব একটা অন্ধকার হয়নি, তবে লাইট চলে গেছে, মোবাইলে ফোকাস একটু পরিষ্কার লাগছে। ওই যে দেখো, একটা বাচ্চা খেলতে লেগে গেছে, ওর হয়তো তার গার্জেন ওটা। এই তুলসী তলে একটা ধূপ দিয়েছি। জানো তো, এখানে একদিনে একটা ধূপুসি ছিল আমার, এখানে একটা পাথরের স্ল্যাবের ওপরে ছিল, বাট সেদিন ঝড়ে আবার পড়ে গেছে। দুপুরে ঘুমিয়ে গেছি ঝড় বৃষ্টিতে, ধূপুসিটাই 3তলা থেকে একদম নিচে পড়েছে। আর আমি নিচে নেমে খুঁজেও পাইনি, হয়তো এত বৃষ্টি চাপে, বৃষ্টির স্রোতে, জলের স্রোতে হয়তো ভেসে কোথাও চলে গেছে, বুঝতে পারিনি। দাঁড়াও, দরজাটা লাগাই, নইলে আবার ভুলে যাব। দরজা খুলেই বেরিয়ে পড়বো ওকে আনতে। তো চলো আমি রেডি হয়ে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। চলো, প্রথমে ভুল করে স্কুটির চাবিটা নিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম স্কুটিতে যাতায়াত করছি, স্কুটিতেই যাব। কিন্তু এই বৃষ্টি বাদলার সময় রাস্তাঘাট প্রচণ্ড পিচ্ছিল হয়ে থাকে, আর তোমরা হয়তো জানো যারা স্কুটি চালাও, বৃষ্টির সময় স্কুটি চালালে একটু চাকা স্লিপ কাটে। তার মধ্যে আমি ধরো নতুন মানে ড্রাইভার আর কি, তো খুব একটা হাত পাকা হয়নি, যতটুকু পারি টুকটুক করে দিনের আলোয় নিয়ে যাওয়া নিয়ে আসাটা ওকে করি। তো রাত্রের দিকে একটু প্রবলেম হয়। চলো, দরজা লাগিয়ে আমি রেডি হয়ে পড়েছি আমার যানবাহনে চাপার জন্য। নইলে এত দূর থেকে নিচে নামা, পায়ে হাঁটা সম্ভব নয়, মানে নামতে নামতে আমি পায়ে ব্যথা হয়ে যাবে। তাই একটু লিফটে করে নামা আসার ওঠাটা করি আমরা। যতবার হয়তো আমাকে উঠতে নামতে দেখেছো, ওই লিফটের মধ্যেই দেখেছো। তো যেহেতু এটা 3rd ফ্লোর, তার জন্য আমাকে লিফটের সাহায্যই নিতে হয়। চলো, গ্রাউন্ড ফ্লোরের সুইচ আমি দেবে দিয়েছি, টুকটুক করে এগিয়ে পড়ি। এই যে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। তোমরা হয়তো ভাবছো এত স্পিডে কেন এলাম, মাঝখানে ভিডিওটা স্কিপ করা আছে। তো এই দিকটা একটু অন্ধকার, এই স্ট্রিট লাইটগুলো সেদিন ঝড়ের ক্ষয়ক্ষতির কারণে ক্ষতি হয়ে গেছে। তো আমি একটু ফ্ল্যাশ জ্বালিয়ে এগোচ্ছি। খুব একটা দূর না, ওই যে বললাম 5 মিনিটের হাঁটা পথ, খুব একটা দূর লাগবে না। একটু চারিপাশের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে পড়ব। এই সামনে ব্যাগটা ঘুরে সোজা গিয়ে একটু ডান দিকে এই দোকানপাট, রাস্তাঘাট খুব একটা তো বাড়ির মধ্যে থেকে দেখা হয় না, তা মনে হয়। আর বিকালবেলাটা যেহেতু পুরো ফাঁকা ফাঁকা থাকে, তাই একটু স্কুটি নিয়ে ওকে দিয়ে আসি। আর সন্ধ্যেবেলাটা চারিপাশে একটু হাঁটতেও ভালো লাগে। এই যে চলে এসেছি, যে বাচ্চাটা আসছে তার পেছনে লাইটগুলো দেখা যাচ্ছে, ওটাই ওর ড্রয়িং সেন্টার। ওখান থেকে নিয়ে ওকে দেখি এখন গিয়ে ছুটি হলো কি না, যেহেতু ওর যা স্লো, ওর লিখতে লিখতেই তো অর্ধেক টাইম লেগে যায়, ড্রয়িং তো বা আরও লাগবে। ওই যে দেখো বসে আছে, আজকে প্রচুর বাচ্চা, এখনও ছুটি হয়নি। তো 2টো সানডে আমি এমনিতেই অফ করেছিলাম, এই যে অন্নপূর্ণা ভাই ভাই সঙ্গ, যেখানে তোমরা আগের দিনও দেখেছিলে। 2টো সানডে অফ করেছিলাম গরমের জন্য, আমি পাঠাইনি। তো এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে বৃষ্টির কারণে, ভগবান আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে, একটু বৃষ্টি দিয়েছে, তার জন্য ওয়েদারটা আজ ভালো ছিল, গরম করেনি। তাই বললাম যে 2টো সানডে অফ হয়েছে, চলো আজকে তুমি যাও। ওই দেখো একটা ছোটো মতো বন্ধু পেয়েছে, তার সাথে খেলছে। ড্রয়িং করবে কি, ওই সব করছে। আমি পাশ থেকে ভিডিওটা ক্যাপচার করেছি, ওটা দেখেনি স্যার, কিন্তু বারবার স্যার বলছেন সৌতক সৌতক তোমার কি হলো। তো উনি ওনার কাজ করছেন আর স্যার স্যারের কাজ করছেন। চলো, কোনো রকমের ছুটি হয়েছে, ও বেরিয়ে পড়েছে, ব্যাগ তো আমার কাঁধে। ছুটি হয়েছে মানে ও বাড়ি যাবে,
তারপরে শুধু শুধু যাবে না, কিছু একটা চাই ওই দোকানপাটগুলোর মধ্যে, তারপরেও ঢুকবে। এই দেখো ব্যাগের চেনটা কী অবস্থা করেছে দেখো। আমি এক দিয়ে পাঠাই, এক নিয়ে বাড়ি ফেরে। স্কুল বলো, ড্রয়িং বলো, আর অ্যাবাকাসই বলো, রাস্তা দেখছো, সোজা না গিয়ে এদিক ওদিক জিগজ্যাগ করে যাচ্ছে। হ্যাঁ, গিয়ে আগে ও লিফট খুলবে। আমি বারবার বলেছি লিফটটা হাত দিও না, যেদিন তুমি হাতটা ফাঁসবে সেদিন তুমি বুঝবে। কিন্তু ওর খুব ইন্টারেস্ট, সবাই খুলে আমিও খুলবো, বাবা খুলে মা খুলে, আমি কেন পারবো না। চলো আমরা এবার বাড়ি যাই, অনেকক্ষণই হলো রাস্তায় হাঁটাহাঁটি। এবার বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া, তারপর তো হোমওয়ার্কগুলো আছেই। কাল থেকে সোমবার, স্কুল তো সামার ভ্যাকেশন পড়ে গেছে শুক্রবার থেকেই, কিন্তু কিছু তো পড়াশোনা রয়েই যায় না। সামার ভ্যাকেশন মানে যে পুরোপুরি তুমি ছুটি কাটাবে তা না, তুমি খেলো ধুলো এনজয় করো, ঘুরতে যাও, তার সাথে পড়াশোনাটা কন্টিনিউ রাখো। আর এই দুর্গাপুর ওকে নিয়ে আসা পড়াশোনার জন্য, সেটাই যদি না হয় তাহলে আর কি করলাম। তাই একটু খাইয়ে দাইয়ে রেস্ট করিয়ে তারপর আবার পড়তে বসাবো। ম্যাম তো আজ সকালে এসেছিলেন, হোমওয়ার্ক কিছু দিয়ে গেছেন, কাল আবার আসবেন সন্ধেবেলা, তার জন্য হোমওয়ার্কগুলো ওকে রেডি করতে হবে। আর এখন বাচ্চাদের হোমওয়ার্ক খুব একটা ডিপ থাকে না, ম্যাডামরাও দেন না, তো মাঝে মাঝে যখন কিছু রিভিশন থাকে সেগুলোই দিয়ে যান। ড্রয়িংয়ের হোমওয়ার্কটা থাকে, আর স্কুল টিউশনে খুব একটা হোমওয়ার্ক থাকে না। তো ম্যাম আজকে দিয়ে গেছেন কিছু রিভিশনের জন্য, যেগুলো ভুল করেছে বারবার, তাই ওকে রিপিট করতে বলেছে। আর ওই যে মনে কি বলছে, মামুনি আমার ব্যাগটা ভিজে ভিজে লাগছে, হয়তো ওর বোতল খুলে জল পড়ে গেছে। এই দেখো এখনও আমার প্রদীপ জ্বলছে, মোটামুটি এখন 7:30 মতো বাজে, তো লাইটটা অফ করে দিলাম। চলো আমি আমার ব্লগটা শেষ করি, অনেকটাই হয়ে গেছে। আবার কোনো একদিন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। টাটা বাই।